আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউনিক ওয়ার্ল্ড পরিবারে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ আমি প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে কিভাবে ঘরে বসেই রেস্টুরেন্টের মতো বিরিয়ানি রান্না করা যায় সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। রান্নাটি করার জন্য আমি 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি, যার বর্তমান প্রাইস এখন মাত্র 60 টাকা। বিরিয়ানি রান্না করার জন্য আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা চাইলে পোলাওয়ের চালের পরিবর্তে বাসমতি চাল দিয়েও এই রান্নাটি করতে পারবেন। টেস্টের জন্য আমি পোলাওয়ের চালের সাথে 1 টেবিল স্পুন পরিমাণ মসুর ডাল অ্যাড করেছি। তো বন্ধুরা, চাল এবং ডালটাকে আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রায় 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। বন্ধুরা, এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে চিকেনগুলোকে সাদা তেল দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। মাইশামণি যেহেতু আলু পাগলা, ওর জন্য আমি একটি মিডিয়াম সাইজের আলু মাঝারি সাইজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকেও কিন্তু আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি একটি কড়াইয়ে 1/2 কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা উষ্ণ গরম হওয়ার পরে আমি 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রসুন বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। বন্ধুরা, পেঁয়াজ, রসুন এবং আদা আমি খুব সুন্দরভাবে 2 মিনিটের মতো লো হিটে রেখে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাগুলো খুব ভালো মতো ভেজে আমি সামান্য একটু পানি অ্যাড করছি। এবার আমি মশলাটাকে আরও 1 মিনিটের মতো সুন্দরভাবে কষিয়ে নিব। বন্ধুরা, এবার আমি ভেজে রাখা চিকেন এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। চিকেন এবং আলুটাও ওই মশলার সাথে আমি আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। চিকেনটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, আমি তারপরে টক দই অ্যাড করছি। টক দইটা আমি বাসায় তৈরি করেছি, আপনারা এর পরিবর্তে কেনা দইও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এই টক দই দেওয়ার পরে আমি চিকেনটাকে রান্না করে নিব। চুলার আঁচ এ পর্যায়ে অবশ্যই লো হিটে রাখতে হবে। আমি যেহেতু প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব, আমি প্যাকেটের অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি। মশলাটাকে খুব সুন্দরভাবে আমি চিকেনের সাথে মিশিয়ে দিয়েছি। এবার আমি চুলার আঁচ লো হিটে রেখে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। 2টো কাঁচামরিচ 4 টুকরো করে দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করবেন। বন্ধুরা, 10 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। চিকেনটা কিন্তু প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এতে করে কিন্তু খুব সুন্দর একটি স্মেল ছড়িয়ে পড়বে। চিকেনের ঝোলটা একেবারে মাখা মাখা হয়ে এসেছে। এবার আমি চুলো থেকে চিকেনটাকে নামিয়ে ফেলেছি। এবার আমি আরেকটি কড়াইয়ে বিরিয়ানি রান্না করার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি গ্যাসের চুলো লো হিটে রেখে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভাজতে হবে। কোনোভাবেই যেন পেঁয়াজটা লাল হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, চালগুলো দিয়ে গ্যাসের চুলো লো হিটে রেখে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আমি চালটাকে ভেজে নিব। এতে করে কিন্তু খুব সুন্দর একটি স্মেল ছড়িয়ে পড়বে এবং বিরিয়ানিটা কিন্তু ঝরঝরে হবে। খুব সুন্দরভাবে আমি চুলোর আঁচ লো হিটে রেখে চালটাকে ভেজে নিয়েছি। এবার আমি পানি অ্যাড করব। আমি যে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, ওই মেজারমেন্ট কাপেরই 3 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি দিয়ে দেব।
বন্ধুরা, আপনারা যদি বাসমতি চাল দিয়ে রান্নাটা করেন সেক্ষেত্রে 3 কাপ চালের জন্য 4.5 কাপ পরিমাণ পানি লাগবে, অর্থাৎ 1.5 গুণ পানি দিতে হবে। এবার আমি ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম এবং স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। আমি 1 টিস্পুন পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার আমি চুলোর আঁচ বাড়িয়ে দিয়ে 4 থেকে 5 মিনিটের মধ্যেই আমি চালের পানিটাকে শুকিয়ে ফেলেছি। তো বন্ধুরা, এবার আমি চুলোর আঁচ লো হিটে রেখে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। চিকেনটাকে আমি খুব সুন্দরভাবে চালের সাথে মিশিয়ে দেব। আমার ফ্রিজে ঘি ছিল, আমি 1 টিস্পুন পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিলে খুব সুন্দর একটি স্মেল আসে, খেতে টেস্ট হয় এবং ঘি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টেও সহায়তা করে। তো বন্ধুরা, গ্যাসের চুলো আমি এবার অফ করে দিয়েছি। এখন আমি 10 থেকে 15 মিনিটের মতো একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে রেখে দিব। আমার মেয়ের বার্থডে উপলক্ষে আমি এই বিরিয়ানিটি রান্না করেছিলাম। মাইশামণি কিন্তু রান্নার সময় বারবারই বলছিল, মাম্মি খুব সুন্দর সেন্ট আসছে, কখন রান্না হবে, কখন আমি খেতে পারবো। তো বন্ধুরা, আমার বিরিয়ানিটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এইভাবে প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে ঘরে বসেই আমরা ইনস্ট্যান্ট বিরিয়ানি রান্না করতে পারবো। এটা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো বন্ধুরা, বিরিয়ানিটা আমি একটি পাত্রে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা আকর্ষণীয় ও লোভনীয় হয়েছে। মাইশামণি খাওয়ার সময়ও মাশাল্লাহ বারবারই বলছিল, মাম্মি বিরিয়ানিটা কিন্তু অনেক টেস্ট হয়েছে। তো বন্ধুরা, আপনারাও বাসায় ট্রাই করবেন। এইভাবে প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে ইনস্ট্যান্ট ঘরে বসেই আমরা রেস্টুরেন্টের সাথে বিরিয়ানি রান্না করতে পারবো। এই রান্নার স্মেল কিন্তু পাশের বাড়িতেও ছড়িয়ে পড়বে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।